তো আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে অনেকেই যুক্ত আছেন, তো স্পেশালি গেস্ট হিসেবে যুক্ত আছেন সোহেল রানা ভাই। তো উনি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়ে দেন ওই পেমেন্ট ওই ক্লায়েন্টের কাছ থেকে 50% অলরেডি নিয়ে ফেলছে। তো ওনার কাজটা এখন রানিং আছে। তো আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব যে ওনার ক্লায়েন্ট পাওয়ার পুরো বিষয়টা কিভাবে ঘটলো। আমরা জানি যে মার্কেট প্লেস একটা হিউজ পরিমাণ কম্পিটিশন। এই হিউজ পরিমাণ কম্পিটিশন থাকা সত্ত্বেও আমরা কিভাবে ফ্রিল্যান্সিংটা শিখে সেই স্কিলটাকে আউট মার্কেট প্লেসে সেল করতে পারি বা সেখান থেকে ইনকাম করতে পারি। তো এই নিয়েই মূলত আপনারা আমার অনেক ভিডিও দেখেন। তো আমরা সোহেল ভাইয়ের কাছ থেকেও সেই বিষয়টা জানার চেষ্টা করবো যে উনি কিভাবে এই ক্লায়েন্ট ক্লায়েন্ট পাওয়া, কাজ করা, পেমেন্ট নিয়ে আসার পুরো বিষয়টা কিভাবে ঘটলো। তো সোহেল রানা ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। তা আপনি ভালো আছেন? আজ যে আলহামদুলিল্লাহ, আপনি আমাকে গতকাল রাতে জানালেন যে আপনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন, তো আপনি আমার সাথে কথা বলতে চান। তো আপনি যদি আপনার এই কাজ পাওয়ার বিষয়বস্তু, কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখলেন, কতদিন লাগলো, ক্লায়েন্ট পেতে কতদিন লাগলো, আপনি আউট অফ মার্কেট প্লেসে কেন গেলেন, মার্কেট প্লেস তো ছিল, এই পুরো বিষয়টা কিভাবে হলো আর কি। জি ভাই, আমি হইছে এখন আসলে কাজ ওইভাবে কোথাও ভর্তি হয় নাই, কোর্স টোর্স ওইভাবে করা হয় নাই। আমি বলা চলে ফ্রি, ইউটিউব দেখে। আর একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, সেটা অনেক আগে। তো এখানে আসলে একটু লো প্রাইজে আর কোয়ালিটি ফুল না। কোর্স করে আসলে ইনকামের মতো ওই পর্যন্ত যাওয়ার মতো আসলে ওই কোর্সটা ছিল না। এক প্রকার ওই যে বাউতাবাজি আর কি বলে, ওরকম একটা ইয়েতে করছিলাম। তো যাই হোক, ওইটা শেখার পর ওইখানে আসলে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, আবি যাবি এই ধরনের এগুলো শিখলাম। তো প্রপারলি শেখাই নাই অবশ্য, এগুলো থেকেও কাজ পাওয়া যায়, প্রপারলি ওইগুলো শেখাই নাই। তো পরে আসলে ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে পরে আপনার চ্যানেলটা আসলো, আরো কিছু চ্যানেল আছে। তো এই ভিডিওগুলো আসলে পরে চিন্তা করলাম দেখি, এখানে রেগুলার এভাবে ভিডিও আপলোড করে, তো দেখি কিভাবে আসলে ইনকাম হয় বা কিভাবে কি করে। পরে দেখলাম ইউটিউব এসইও, ইউটিউব ইউটিউব প্রমোশন এই জিনিসগুলো নিয়ে অনেকেই আসলে সফল হচ্ছে, বা অনেকেই খুব তাড়াতাড়ি আসলে ক্লায়েন্ট পাচ্ছে। আর আরেকটা বিষয়, পরে চিন্তা করলাম যে মার্কেট প্লেসে আশা করলে ওইটা আসলে অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। অনেক কিছু ঠিক থাকা সত্ত্বেও কাজ অনেক লেট হয়, পাওয়া যায় না খুব একটা। পরে চিন্তা করলাম এখানে তো আউট অফ মার্কেট প্লেসের টিপস এন্ড ট্রিক্স আছে, যে ওইখান থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, কিভাবে আসলে চেষ্টা করে লেগে থাকলে অবশ্যই একটা সময় সফল হওয়া যায়। তো আমি ওইখান থেকে আপনার ভিডিও দেখা শুরু করলাম, এবং স্টেপ বাই স্টেপ আসলে চেষ্টা করতে থাকলাম। এবং দেন এই যে এই পর্যন্ত আসলে ধৈর্য ধরে আসি। এবং গতকাল রাতে একটা ক্লায়েন্ট পাইছি আউট অফ মার্কেট প্লেস থেকে। তো এই যে তো এটার আসলে আমরা সেই বিষয়টা জানবো, তার আগে আমরা যদি একটু এটা বলি যে আপনি যেখানে কোর্সটা করলেন সেখানে কি আহ, মানে কাজও ভালোভাবে শেখালো না, না আউট মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে কোনো ধারণা বা মেসেজ টেমপ্লেট বা ক্লায়েন্টকে কিভাবে আউটরিচ করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিতে হয়, পোর্টফোলিও, এই বিষয়বস্তুগুলো কি তারা দেয়নি? না ভাই, এগুলা আসলে কিছুই দেয় নাই। আমি বললাম একটু লো প্রাইজের কোর্স, তারপরে লো প্রাইস যাই হোক, শেখানোর মধ্যে যদি আসলে ভালো একটু ওনারা জ্ঞান দিতে পারে, তো এটা আসলে অনেকে নিয়ে ওইটা থেকে সফল হইতে পারে। তো এখানে আসলে ওইভাবে কোনোই না, ইয়ে করে, মানে যে সবাই ব্রেন ওয়াশ করে জাস্ট কোর্সে ভর্তি করাইছে, করানোর পর ওনাদের আসলে রুটিন মাফিক ক্লাসে দেখানোর অবস্থা দেখাই গেছে, ওইভাবে সাপোর্ট নাই। ওইভাবে তাদের আসলে মার্কেট প্লেস সম্পর্কে কিভাবে কাজ পাবে, কিভাবে মার্কেট প্লেস আসলে এখন মানে ভালো একটা যে ধারণা, ওই ধারণাটা তারা দেয় নাই। জাস্ট দেখানোর অবস্থা দেখাই গেছে ক্লাস, আর ভাইবার কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আপর অ্যাকাউন্ট খুলতে হয়, এই দুটো দেখায় শেষ, ওই পর্যন্তই শেষ। এটা তো আসলে কাজ পাওয়া এখানে এভাবে পসিবল না। আমি মনে করি যে এভাবে আসলে যতই আহ, ইয়া এভাবে শেখার, তখন তো আসলে সাপোর্ট না দিলে বা রেগুলার যদি ইয়ে না করে, তাহলে তো সফল হওয়া সম্ভব না। তো এখান থেকে আসলে পরে ভাবলাম না, এভাবে আসলে সম্ভব না। ফ্রিল্যান্সিং এ আসলে সাপোর্ট দরকার, বা ভালো মেন্টর দরকার, যারা আসলে লাইভ প্রুফ দেখাইতে পারবে যে দেখেন আমাদের দ্বারা এই কাজ হয়েছে, বা এইভাবে করেন, এভাবে করলে সম্ভাবনা আছে। তো ওইভাবে আমি পরে ইউটিউবে একটু ঘাটাঘাটি করে তো আপনার ভিডিওটা পাইলাম। পরে দেখতে দেখতে ট্রাই করতে করতে আচ্ছা, এই যে ইনশাল্লাহ আপনি পেয়ে ক্লায়েন্টটা গেছি। যে পেয়েছিলেন, এই ক্লায়েন্টটা পেলেন যে, এই ক্লায়েন্টের সাথে কোন টেকনিক, কিভাবে ক্লায়েন্টটা পাওয়াটা, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা কিভাবে হলো, ক্লায়েন্ট কি কি কমিউনিকেশনের কথা, মানে কি কি কোশ্চেন করলো, আপনি সেটা কি কি অ্যান্সার করলেন, একটু আমাদের এটা বলেন। জি ভাই, এটা আসলে আপনি তো অনেক ভিডিও করছেন, এই যে ক্লায়েন্ট কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে মানে পাইতে হয়।
তো প্রায় 60টার মতো ভিডিও করছেন। তো এখানে তো এতগুলো আসলে ফলো করা পসিবল না, আমি এখান থেকে নির্দিষ্ট কয়েকটা ভিডিও যেগুলো আসলে খুব মানে সম্ভাবনা আছে ক্লায়েন্ট দ্রুত পাওয়ার, ওই ওই সব জায়গায় থেকে ট্রাই করছি। তার মধ্যে যে চ্যানেল ক্রাউলার, তারপরে আপনার এই যে ফাইবার অ্যাকাউন্ট থেকে ইয়ে করে ওইভাবে, তো এই দুটো আসলে ট্রাই করছি। এভাবে আমি ইয়ে করতাম, মেইল অনেকগুলো মেইল কালেক্ট করে তো ওনাদেরকে আসলে মেসেজ দিতাম। তো মেসেজ টেমপ্লেট আপনার ছিল, তারপর আরেকটা আরো কয়েকটা চ্যানেল আছে, ওইখান থেকে আসলে পরে নিজে কাস্টমাইজ করে ওইভাবে অডিট করে ওনাদেরকে পরে পাঠাইতাম। অনেক মেসেজ করছি বুঝছেন, প্রায় 600-র মতো মেসেজ ইমেল করার 600? পরে। জি ভাই। আচ্ছা, এই কতদিনে 600 মেসেজ পাঠালেন ক্লায়েন্ট? এই প্রায় আপনার 1.5 মাস। 1.5 মাস। আচ্ছা, তো ক্লায়েন্টের সাথে কোথায় মানে ক্লায়েন্টের সাথে কোথায় কথা হলো? ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন আসলে ইংলিশ মোটামুটি জানা আছে আলহামদুলিল্লাহ, কিভাবে কমিউনিকেশন করতে হয় এটা আসলে জানা আছে। তারপরেও আপনার তো অনেক ভিডিও আছে যে কিভাবে কমিউনিকেশন করবেন এবং টিপস এন্ড ট্রিক্স আছে, ওইগুলা ফলো করছি। তো ওইগুলা থেকে ড্রাইভে আসলে ওই যে ইংলিশ কোশ্চেন এন্ড অ্যান্সার আছে বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, ওগুলা কালেক্ট করে তো নিজের ইয়ে থেকে পরে ওইগুলা দিয়া মোটামুটি কমিউনিকেশন করছি। আচ্ছা আচ্ছা, তো এই যে ক্লায়েন্টের কাজটা কি? এটা ভাই ইউটিউব ভিডিও এসইও এবং প্রমোশন করা আচ্ছা, তো কতগুলো ইউটিউবে। ভিডিও আপনি এসিও করলেন ক্লায়েন্টের এ পর্যন্ত, এখন ওই ক্লায়েন্টের? অ্যাকচুয়ালি উনি বলছে কি যে মানে দুইটা প্যাকেজের কথা বলছি, যে একটা আমার 300 ভিডিও এসইও অপটিমাইজেশন আপনার $300 করব, 1 মাস টাইম নিব। তারপর আরেকটা বলছি যে আপনি আরেকটা প্যাকেজ আছে সেটা হলো 1 সপ্তাহের জন্য আপনি 10টা ভিডিও এসইও এবং প্রমোশন করাইতে পারবেন। তো এই দুইটা প্যাকেজ অ্যাভেলেবেল আছে, আপনি আপনি কোনটা নিতে চান। পরে বললো যে আচ্ছা আমি $120-এরটা নিই, যদি একটু ভালো কাজ করে তাইলে আমি পরে তোমার লং টাইম কাজ করাবো তোমাকে দিয়ে। পরে $120-এরটা ইয়ে করছে আর পেপ্যালে ইয়ে দিছিলাম, অ্যাকাউন্টটা দিছিলাম, ওইখানে পরে পেমেন্ট করে দিছে। তো আপনি ভিডিও এসিও করলেন কয়টা ওই ক্লায়েন্টের? জি ভাই। মানে এখন পর্যন্ত ওই ক্লায়েন্টের ভিডিও আপনি এসিও করছেন কয়টা? এসিও ওটা করি না এখনো, এই কালকে আসলে অ্যাক্সেস এখনো দেয় নাই, অ্যাক্সেস উনি দিতে পারে না। পরে আমি একটা টিউটোরিয়াল নিজেই মেক করে দিছি উনারে। পরে উনি বলছে আমি সন্ধ্যার কাছে এক জায়গায় বাইরে যাচ্ছি, তো আমি আজকে পারতেছি না, তোমার টাকাটা দিয়ে দিলাম, আজকে অ্যাক্সেস দিবে, আজকে থেকে ইনশাল্লাহ কাজ শুরু করবো। ও আচ্ছা আচ্ছা, কাজ অ্যাক্সেস না অ্যাক্সেস না দেওয়ার আগেই টাকা ঢুকে ক্লায়েন্ট দিয়ে দিল স্যার। আসলে খুব এই ধরনের অনেক ক্লায়েন্ট আছে এরকম। হ্যাঁ, যে কাজের আগেই টাকা পেমেন্ট করে দেয়। তো আপনি, আচ্ছা, যেহেতু আপনি এসইও করেননি এখন পর্যন্ত, আপনার কাছ থেকে, আচ্ছা, আমরা যারা এখানে জমে আছি, আপনার কি কেউ কোশ্চেন করতে চান বা কোনো কিছু জানতে চান, একটু যদি বলেন, যে একটু একটু চ্যাট বক্সে লিখেন। যদি কোনো কিছু জানার চান, জানতে চান সোহেল ভাইয়ের কাছ থেকে, তাহলে একটু জুমে চ্যাট বক্সে একটু লিখেন যে কোন বিষয় জানতে চান। উনি কি নিয়ে কাজ করেন? উনি কাজ তো ইউটিউব এসইও নিয়ে করতেছেন, যেটা বললো উনি। আর হলো, উনি কি নিয়ে কাজ পেয়েছেন? ইউটিউব এসইও জানতে পারলে ভালো হচ্ছে। হ্যাঁ, ইউটিউব এসইও কাজ। আচ্ছা, কেউ মনে হয় কোনো কোশ্চেন করতে চান না নাকি? মেসেজ কিভাবে করছে, মেসেজ কিভাবে করছেন যদি একটু সোহেল ভাই একটু আমাদের বলেন। ক্লায়েন্টকে কোথায় মেসেজ করলেন যদি একটু বলেন। ক্লায়েন্ট আপনার চ্যানেল ক্রাউলার আছে ওইখান থেকে কালেক্ট করছি, আর ইউটিউব সার্চ বক্স আছে ওইখান থেকে কালেক্ট করছি। বিভিন্ন নিশ আছে, ওই নিশের উপরে ওইটাতে সার্চ দিয়ে পরে ওই যে ফিল্টারিং করতাম, ফিল্টারিং করে ওইখান থেকে চ্যানেল সিলেক্ট করে দিতাম। পরে ওইগুলা সবগুলা কালেক্ট করতাম, কালেক্ট করে চ্যানেলে ঢুকতাম, ঢোকার পরে দেখতাম যে আসলে রেগুলার ভিডিও আপলোড করে কারা। পরে ওই চ্যানেলগুলো মানে রেখে বাকি চ্যানেলগুলো আমি নিতাম না আমার ড্রাইভে। পরে ওগুলা নেওয়ার পরে পরে আসতো মেসেজের পালা। পরে একটা সময় নিয়ে একটা সময় বসে চ্যানেলে ঢুকে ওনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার যে অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলা সিরিয়ালি পাশে পাশে ওনাদের মানে যেই চ্যানেলের লিংক ওর পাশে পাশে ওনাদের ওইগুলা কালেক্ট করে পরে ইমেইলেও মেসেজ করতাম। আর তার পাশাপাশি ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, এই টুইটার এইসব জায়গায় যেখানে ওনারা অ্যাভেলেবল আছে ওইখানে ওনাদেরকে ওইখানে নক করতাম। তো আমি যেটা পাইছি ওইটা আসলে ইমেইল থেকে আমাকে ইয়ে করছে, রিপ্লাই করছে। আচ্ছা আচ্ছা,
ইমেলে কি কি আছে ইমেলে? কি লিখছেন ইমেলে? কি কি করছেন ক্লায়েন্টের? আচ্ছা, অনেক কোশ্চেন বোঝা যায় না। আচ্ছা, প্রতিদিন কয়টা করে মেসেজ দেন? প্রতিদিন আমি আসলে 20টা করে মেসেজ দিতাম। 20টা করে মেসেজ? মেসেজে 20টা কি করে কি মেসেজ। লিখছে? মেসেজে কি কি লিখছে? এটা তো আসলে মেসেজে কি কি লিখছে। আচ্ছা, এখানে আর একটু বলেন যে ক্লায়েন্টকে ইমপ্রেস ভাই, করাতে আপনার ক্লায়েন্টের মেলটার ধরনটা কেমন হয়, যদি একটু বাংলাতে একটু যদি একটু বলে দেন। কারণ মেল তো দেখানো সম্ভব না। আপনারা মেলকে আপনারা যারা কোর্স করতেছেন আপনারা তো মেসেজ টেমপ্লেট পেয়ে যাবেন, ক্লায়েন্টকে কি মেসেজ দিতে হয়, কি কি লিখে পাঠাবো এটা পেয়ে যাবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো আপনি যখন এই যে সোহেল রানা ভাই, আপনি যখন ক্লায়েন্টকে মেসেজ করেন, তো এই মেসেজের ইয়েটা মানে মোটিভটা কি থাকে? তার কি সমস্যা তুলে ধরেন, না হচ্ছে তার জন্য কি কি করবেন সেটা তুলে ধরেন? আমি আসলে প্রথমে আমার 2 লাইনে আমার সম্পর্কে একটু আম, মানে বিশ্লেষণ করি, আর আমি একটা এজেন্সিতে আছি এটা বলি। আর তারপরে একটা পিকচারে ওনার যে চ্যানেলে ভিডিও ওপেন করি, ওপেন করার পর বিডাই কিউ আছে টিউবাইডি, তারপরে এভাবে কিছু প্রসেসে আমি ওই চ্যানেলটা অডিট করি। অডিট করে ওই লাইট শট দিয়ে ওই যে জায়গার সমস্যা, এসইও বা শেয়ার নাই, ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার নাই, ওই জায়গাগুলো মার্ক করি। বা সাবস্ক্রাইবার কম, লাইক কম, বা রিচ কম, এই ধরনের জায়গাগুলো আমি লাল রেড বক্স দিয়ে মার্ক করি। মার্ক করার পর তারপরে ওনাকে আসলে পাঠাই। ওই প্রথমে যে আমি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করি, তারপর ওই অডিটের ছবিটা পাঠাই। তারপর আমার আরো কিছু লেখা আছে, ওটা পাঠাই। আর আমার কাছ থেকে সার্ভিস নিলে কি কি উনি সুবিধাগুলো পাবে, লাস্ট ওইটা লিখে পরে শেষে উপসংহারটা দিয়ে দিই। আচ্ছা 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 এভাবে দিই। আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো লাগলো শৈলেন্দ্র ভাই আপনার আচ্ছা, এটা কি আপনার প্রথম ক্লায়েন্ট ছিল ভাই? জি ভাই, এটা আমার প্রথম ক্লায়েন্ট। আসলে 600 মেল করছি, এর মধ্যে অনেকগুলো রিপ্লাই পাইছি। তো খুব একটা সবাই কাজ আসলে ওভাবে করাইতে পারে, করাইতে চায় না, একটু কথা টথা বইলা রিপ্লাই ওভাবে করে নাই। এইটা আবার দেখা যাচ্ছে একদিনে, এটা কালকে রিপ্লাই দিছে, আজকেই কাজ দিয়ে দিছে, অলরেডি পেমেন্ট করে দিছে। অনেকটি একজনের সাথে কথা হয়েছে, প্রায় 50-60টা মেইল করা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে, উনিও রিপ্লাই করছে, আমিও রিপ্লাই করছি। তো উনি মিটিং এর কথা বলছিল, ওই দিন আমার আবার নেট প্রবলেম ছিল, মিটিংটা করতে পারিনি। এভাবে একটু মানে বাধাগ্রস্ত হয়েছি, শেষ পর্যন্ত এসে এইটা আসলে হাতে পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই। আচ্ছা, তো শৈলেন্দ্র ভাই আপনার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো যে আপনি আরো সামনের দিকে আপনি এগিয়ে যান। আর আপনার সাথে ইন ফিউচারে বড় কোনো বিষয় নিয়ে আমরা আসবো, আরো আমাদের জুম মিটিং হবে, এই দোয়া থাকলো, এই মানে এই আশা থাকলো। আর যদি আপনার ভিটাই কিউ কখনো লাগে, তাহলে তারপর হচ্ছে যদি এই পেপার লাগে, ওয়াইস বা পেওনিয়ার বা এই বিষয়গুলো যখন যদি যদি কখনো লাগে আপনি আমাকে জানায়, হ্যাঁ? জি ভাই, আমার অপশন ছিল, নাইলে আমি আপনার সাথে যোগাযোগ করতাম। আচ্ছা আমি আচ্ছা জানি যে আমার নিয়ে কোনো সমস্যা নাই, আপনার সাথে আচ্ছা, যোগাযোগ ঠিক করতে আছে, ঠিক আছে। অপশন ছিল পরে। তো আহ তো আমরা যারা জুমে আছি তারা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমাদের ক্লাস হবে আগামীকাল, আজকে হচ্ছে না যেহেতু ওয়াজ মাহফিলের কারণে প্রচুর সাউন্ড আসতেছে। তো আগামী ক্লাস হচ্ছে আমাদের আগামীকাল হবে, আগামীকাল শনিবার রাত 10টায়। তো ঠিক আছে শৈলেন না ভাই, ভালো থাকবেন, হ্যাঁ? হ্যাঁ, ভালো থাকবেন, দোয়া ওকে। রাখবেন, দোয়া থাকবে আপনার জন্য।